কিয়ামতের দিন সবচেয়ে বেশি লজ্জিত হবে দুই ব্যক্তি, একজন হলো বেনামাজি, আরেক ব্যক্তি হলো বেরোজগার। বেরোজগার বেশি লজ্জিত হবে। বলতেছি বাবা, রমজান আসতেছে, রোজাটা রাখবেন নি? এটা নতুন না পুরাতন? আল্লাহ তোদের পূর্ববর্তীদের উপর ফরজ করেছিলাম, তোদের উপর ফরজ করেছি। এটা নতুন কিছু, এটা নতুন না পুরাতন? ধরে কর, আমাদের দেহে আছে বাতাস, বাতাসের কুস্বভাব হলো, বাতাসের স্বভাব হলো খালি জায়গা দখল করা। খালি জায়গা কি? আমাদের বাতাস যখন শুরু হবে দেখবেন ঘরের দরজা বন্ধ থাকলে বাতাস ঢুকতে পারবেন না, খুলবে ঢুকে যাবে। এর কাম হইল খালি জায়গা দখল করা। আপনি খেরকুটা রাখছেন, এখানে বাতাস যেতে পারবে না, এই জন্য এইখানে যখন আপনি সরাই দিবেন এই জায়গায় বাতাস দখল করবে। আমার দেহে বাতাস থাকার কারণে একটা কুস্বভাবের জন্ম হয়, পেট খালি রাখতে চায় না, খালি খাইতে চায়। কথা হয় না? কারণ এটা দুই সিদ্রি সাল আছে। কয় সিদ্রি? আমারে আপনারা দিতেছে সলা একটা, এটা কয় সিদ্রি? দুনিয়ার সালার তালা আছে, এমন দারুণ সালাম মানে না তালি, বিকালে ভরি সকালে খালি। কতক্ষণা? সকালে ভরি দুপুরে খালি, দুপুরে ভরি বিকালে খালি। সারা জীবন যতদিন বাঁচবেন সালায় কারো খাইতো। কথা হয় না? কারণ সলার তলা নাই, এমদে দেয় হেমদে জায়গা। ঠিক কিনা? দুনিয়ার সালার তালা আছে, ভরপুর হয়। ঠিক কিনা? এই জন্য প্রাণের বাবাজি, ওই যে খালি পেট রাখতে চায় না রে, এটা একটা কুস্বভাব বাবা। এই জন্য ইসলাম পঞ্চবৃত্তির একটা বৃত্তি রোজা দিয়েছে, রোজাকে ফরজ করে দিয়েছে। কিছুক্ষণ সময় আল্লাহর হুকুম পালন করো, পেটটা খালি রাখো। পেটটা কি রাখো? খালি রাখো। পঞ্চবৃত্তি পাঁচটা বৃত্তি দিছে পাঁচ কারণে, কারণ দেহ পাঁচ জিনিস সমন্বয় হয়েছে। ওই পাঁচটা আগুন, বাতাস, পানি, মাটি আর হলো রুহু। এই পাঁচটা কুস্বভাব দমনের জন্য। এর মধ্যে একটা হলো বাতাস দিছে, এটা দমনের জন্য রোজা দিছে। আমি এদিকে গেলে আবার কয়েক ঘন্টা লাগবে, এদিকে যাইতাম না। ভাইরা আমার খেয়াল করেন বাবাজি, রোজা রাখবারে যেই ব্যক্তি একটা রোজা রাখবে 10টা রোজার সওয়াব পাবে, আমল নামায় 10টা। যে ব্যক্তি দীর্ঘ 1 মাস রোজা রাখবে গো, 30টা রোজার কারণে আমার আল্লাহ 300 রোজা রাখার সওয়াব দান করবে। একটায় 10টা, 30টা 300টা। এরপরে শাওয়াল মাস আসলে নবী বলেন যারা 6টা রোজা রাখবে শাওয়াল মাসে, ওই রমজানের রোজা রাখার পরে যারা শাওয়াল মাসের শেষ দিকে এসে গেছি, শেষ করে দিব বাবা। যেহেতু সামনে রমজান কিছু বলে যায় রোজা রাখার জন্য, শাওয়াল মাসের 6টা রোজা যারা রাখবা গো, 6 দশে 60, 360। যে ব্যক্তি 36টা রোজা রাখবে রমজানের 30টা, শাওয়াল মাসের 6টা, 360টা রোজা রাখার সওয়াব পাবে রে। আরবি গণনা মোতাবেক 360 দিনে বৎসর হয়ে যায়। যেই ব্যক্তি 36টা রোজা রাখবে দীর্ঘ 1 বছর রোজা রাখার সওয়াব পাবে। কয় দিনের রোজা? 36 দিন রাখলে 1 বছর রোজা। যদি কোনো 29টা যদি হয় তাহলে তো আমার 10 দিন পূরণ হলো না। ওদের একটা রোজার সার, যে ব্যক্তি 29টা রাখতে পারে 30টাও পারে। বেরোজগারের কয়, বেরোজগার কয় রোজার এবার জানা নেই। রোজাদার কিন্তু কয় রহমতের দিন চলে গেছে, মাগফিরাত চলে গেছে, নাজাত চলে যাচ্ছে। কথা হয় না? কেন কো চলে জানা? বেটা দুমা মারতে পারে না প্রকাশ্যে। হ্যাঁ আছে কি না? ধরে কয় এক ইমাম সাহেব গেছিল ইফতারি দাওয়াত খাইতে। কি খাইতো? ইফতারি। আপনার দেশে ইফতারি খাওয়ান নেই? আরে বাবা, 5-7 রমজান গেলে জামাই বাবু খালি ওর বাড়ির দিকে তাকা, আছে না? ওর বাড়ির থেকে ইফতারি খাইতো, পায়খানা কাজ না। খবিসের বাচ্চা, তুমি গিয়ে খাও না মিয়া, তুমি শ্বশুরে খাওয়াও, তোমার তো আগে দরকার। বাট 18-20 বছর মেয়ে পালিয়া তোমার কাছে দিছে গিয়া তুমি মিষ্টি খাওয়ায় কইতে আব্বা তোমার মেয়ে আমার দিছে, তুমি খাও জনমের খানি। ঠিক না? না খেয়ে হ্যাঁ আগে বইতে
চুকি মারে 80 বছরের বুড়া জামাইরে যদি ওর বাড়িতে একটু লুঙ্গি দেয় বেটা কাম বা কেড়ে দিলা ভিতরে আনন্দের বাতি জ্বলে বুড়া কালো সত্য পাইছি বুড়া কালো কি তো ইমাম সাহেব গেছে দাওয়াত খাইতো কবেটা তুই রোজা রাখস নি তোর ঘরে ইফতার খাইতাম হুজুর আমার বড় জিগা জীবনে আমার একটা রোজা ভাঙাইতে পারছে তো বেচারার বউরের কয় তোমার স্বামীর নাকি জীবনে তুমি একটা রোজা ভাঙাইতে পারছো না হুজুর তাই রাখলেন আমি ভাঙাইতাম রাখলেন প্রশ্ন হয়তো ভাঙা রাখছি না জীবনে আর ভাঙাইতাম কই থেকে তোর ঘরে খাওয়া যায় না রে হুজুর আমার বউ রাখে খাইলা তার বড় জিগা তুমি রোজা রাখো হুজুর আমি আগা মাথা রাখি মহিলা মহিলা জিদ থাকে না পাশের করে মহিলা কয় আগা মাথা হুজুর বুঝছি নিবিড়ি মাঝখান রাখে শেষে রাখে প্রথম রাখে শেষে রাখে মধ্যখানে ফুটটুস প্রথম রমজানে দেখবেন মুসল্লির জায়গা নাই মুয়াজ্জিন গেল কই পানি কই কয়েক রমজান গেলে খালি ফলা আছে না সাতার মুসলমান মসজিদের ভিতরে এক পাও আর বাইরে আরেক পাও বড় ভিতরে না বাইরে কোন না আর ভিতরে তো এক পাও আছে বাইরে কেন বাইরে কইলো ভুল ভিতরে কইলো আপনি যদি ভিতরে কোন তো বল বাইরে কইলো কি বল কারণ এক পাও বাইরে আরেক পাও ভিতরে আমরা মুসলমানের এমন সুরত ধরছে বড় মুসলমান কইলো ভুল হয় না কইলো ভুল কথা হয় না কইলো ভুল হয় না কইলো ভুল রাগ করে কম কইছে না সাতার মুসলমান আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করে এই জন্য বাবাজি রোজা রাখবাম ইফতারি দাওয়াত দিবাম পাড়া প্রতিবেশীর খবর রাখবা সাহারি খাওয়ার সময় নিজে পেট ভরে খাইলা পিঠ ভরে ঘুমাইলা নবী বলেন পাড়া প্রতিবেশী গরিব মানুষের খবর রাখলা না নবী 3 বার বলে তুমি মুমিন না মুমিন না মুমিন না 50 বার হজ করলো মুমিন হওয়া যাবে না রে রে ভাজায় খায় শাস্ত্রে বেকো আজকে সেহরির সময় সাজ্জাদ দেখাইছি গোড়ার ডিম খাইছ তোর খাওয়ান দিয়ে কি হইতো গরিব মানুষ উপবাস থাকছে এই জন্য নবীজি বলেন এলাকার মা ভরেরা ভালো করে শুনে নাও নবীজি বলেন তোমরা যখন তরকারি পাকাইবা একটু ঝোল দিবা বেশি তরকারিতে একটু ঝোল দিবা গো কি জন্য দিবা তোমার পাশের ঘরে গরিব মানুষ কিছু না থাকতে পারে তরকারি তোমার ঘরে যদি একটা প্লেট পাঠায় দে কিছু ঝোল দিয়ে হলো সাহায্য করে ওই ব্যক্তি খাবার খেতে পারবে আমরা বেটা বুনা সারা খাইতে পারি টাইট করে খাইছে ডাক্তার কাম করছো তাহলে এবার আর ঝোল সারা কিছু খাইতে পারবা বেটা কাঁচা মরিচ দেখো পাতলা ঝোল মার নবীর সুন্নাত যদি আগে খেয়াল করতো এই পাতলা পায়খানা হইতো হইতো নবী বলেছেন তোমরা পাতলা করে খেও এটা খলেরা হবে আমরা খাইছে জন্মে খানি এখন পাতলা ঝোল করে খাই আগে যদি খাইতো সুন্নত হইতো স্বাস্থ্য ভালো হতো ঠিক কিনা বলেন বাইরে আমার খেয়াল করেন পাড়া প্রতিবেশীর খবর রাখবা যারা ধনিয়া চুরি তোমরা যদি পাড়া প্রতিবেশীর খবর রাখো না আদালতে বিচার হবে তোমাদের আল্লাহর আদালতে শেষ বিচারের দিন তোমাদের বিচার হবে কঠিন বিচার একজন গরিব মানুষ বাবাজি ইনকাম করতে পারছে না প্রত্যেক গার্জেন চায় গো ফ্যামিলিকে কিছু না কিছু কিনে দিবে ফ্যামিলিকে সুন্দর করে খাওয়াবে ইফতারির ব্যবস্থা করবে এক ব্যক্তি গরিব বাবাজি ঘরে কোনো খাবার নাই ইফতারিতে দিবে ছেলে মেয়ে সারাদিন রোজা রাখছে ভাবলো একজন ধনী মুসলমানের কাছে কিছু টাকা ধার নিয়ে আমার বিবির সন্তানকে ইফতার করাবো তখন ধনীর কাছে ধনী রে কিছু ধার দিবানা দিবানে আমার ছেলে মেয়েকে ইফতার করাবো ধনী দিবে দূরের কথা পাল্টা ধমক মেরে দিছে নাউজুবিল্লাহ বলে শেষ দিকে ধনী ধমক মেরে দিয়েছে রে তখন বাবাজি ওই গরিব মুসলমান রোজাদার চোখের পানি চারিয়াম কাঁদতে কাঁদতে বাড়ির দিকে রওনা করছে একজন ইহুদির সাথে দেখা ইহুদি বলে গরিব মুসলমান কেন রে কান্না করতেছো তোমার কাছে বলে লাভ নাই আমার কাছে বলে লাভ নাই বলে দেখো লাভ হতে পারে আমি গরিব আমি আমার ছেলে মেয়ে রোজা রাখছি আমার বিবি রোজা রাখছি আমি দি ইফতার দিব পয়সা নাই ইফতার দিব পয়সা নাই এই জন্য আমার মুসলমান ভাই কাছে ধার আনতে গিয়েছিলাম ধার না দিয়ে ধমক
ধমক দিয়েছি, অন্তরের কষ্ট পেয়ে কান্না করতে করতে বাড়িতে রওনা করছি। ওই গরিব ওই ইহুদি ডেকে বলে, ভাই তুমি যদি বলো আমি তোমাকে দান করব। সে বলে, না না, তোমার দান আমি নিতে পারবো না। ঠিক আছে, দান ধার দিব, পরে পরিশোধ করবা। ঠিক আছে, ধার দিয়ে দাও। ধার নিয়ে বাবা ইফতারি কিনিয়া নিজে খাইছে, বিবিরে খাওয়াইছে, সন্তান খাইয়া রাতের বেলা ঘুমাইছে। জোরে কক। আর ওই ধনীর কাছে ইফতারির ধার চেয়েছিল, যেই গরিব যেই ধনীর কাছে ইফতারির ধার চেয়েছিল গো, ওই ধনী রাতের বেলা ঘুমাইছে। দেখে বাবাজি হাসরের মাঠ কায়েম হয়ে গেছে। মানুষ পানি পানি বলে কান্না করতেছে আর দৌড়তেছে। সূর্য মাথার কাছে এসে গেছে, বাতের মারের মতো টকবক করতেছে মাথার মগজ। এইভাবে মানুষ হাসরের মাঠে দৌড়াদৌড়ি করতেছে। ওই ধনী দৌড়তে দৌড়তে দেখে বিশাল বড় একটা বিল্ডিং দেখা যায়। বিল্ডিং এর কিনারে গিয়ে দেখে একজন দারোয়ান দাঁড়ানো, দরজা খুলো। আর হাসরের মাঠ শুইতে পারতেছি না, অনুমতি নাই। কার জন্য সেই বিল্ডিং? গত দিনে যেই গরিব লোকটাকে যেই লোক ইফতার করার জন্য ধার দিয়েছিল, আমার আল্লাহ ওই বিল্ডিং তার জন্য বানাইছে। ওই ধনীর ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে উঠিয়া ওই গরিব মুসলমানের বাড়ি চলে গেছে। যাই বলতেছে, ভাই আমি ধার দিই না, ভুল করেছি, এবার তোমাকে ধার দিব, কোনো প্রয়োজন নাই, আমার প্রয়োজন মিটে গেছে গো। যদি পরিশোধ করতে চাও, অমুক এলাকার ইহুদি লোক আমাকে সাহায্য করেছিল, তার কাছে তুমি পরিশোধ করে নাও। সে দৌড়াইয়া ইহুদির বাড়ি যায় বলে, আমার মুসলমান ভাই তোমার কাছ থেকে ধার নিয়েছিল, পরিশোধ করার জন্য এসেছি। ইহুদি বলে, পরিশোধ হয়ে গেছে, গত রাত্রে নবী আসিয়া আমাকে কালেমা পড়ে মুসলমান বানাইছে। মুসলমান বানাইছে। নবী বলে, রে আমার উম্মতকে তুমি সাহায্য করেছো, আর আমি নবী মদিনায় থাকতে পারি না, তুমি বিধর্মী হয়ে মারা যাবা, হতে পারে না। তোমাকে কালেমা পড়ালাম, মুসলমান হয়ে যাও, এর বিনিময়ে আল্লাহর জান্নাত আমি পেয়ে গেছি। জোরে বলি। এই জন্য গরিব মানুষের খবর রাখবা বাবা, দুর্বলকে সাহায্য করলে আল্লাহ খুশি হয়। কথা বলেন ঠিক কিনা? খুশি হয় রে। কিয়ামতের দিন আল্লাহ বলবেন, নামাজীর দল যারা নামাজ পড়ছো আমাকে সিজদা করে দেখাও। সব বেনামাজিরা খুব আমরা সিজদা করব, কিন্তু করতে পারবে না, মেরুদণ্ড সোজা হয়ে থাকবে, নত হতে পারবে না। নামাজিরা সিজদা করে দেখাবে। আল্লাহ রোজাদারকে বলবেন, রোজাদার তোমরা রোজা রাখছো রে, তোমরা রোজা রাখছো, সারা জীবন রোজা রাখছো, 36টা রাখলে 1 বছর রোজা রাখার সওয়াব পাওয়া যায়। যেই বছর থেকে রোজা ফরজ, ওই বছর থেকে ইন্তেকালের আগের বছর পর্যন্ত রোজা রাখলে সারা জীবন তোমার আমল নামায় রোজার সওয়াব পাওয়া যাবে। আল্লাহ হাসরের মাঠে বলবেন, বান্দা বান্দিরা, সারা জীবন আমার বান্দা বান্দি রোজা রাখতে রাখতে কলিজা পুড়ে গেছে, হাসরের তাপ দিয়ে তাদেরকে আর জ্বালাবো না। আমি আল্লাহ আরশে আজিমের নিচে দাঁত করতেছি, এটার নিচে তোদের জন্য আমি আল্লাহ ইফতারির ব্যবস্থা করেছি। আমার আল্লাহ সেদিন ইফতারির দাওয়াত করবে। চেয়ারম্যান দাওয়াত করলে কত খুশি, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি করলে আরো 3 ফাল মারে গো। আর যেদিন স্বয়ং আল্লাহ নিজে ইফতারের দাওয়াত করব, সেদিন রোজাদারের কেমন আনন্দ লাগবে। কোন বেরোজগার যেতে পারবে না, মাটির সাথে তার পা লেগে থাকবে, 1 ইঞ্চি নড়তে পারবে না। রোজাদার হাঁটিয়া বাবাজি আরশের নিচে যাবে। ইফতার পাকাইতে তো আল্লাহ বলতে দেরি হবে না, ইফতারি খাওয়া শুরু করবে। সুবহানাল্লাহ। ইফতার চলতেছে, আর এইদিকে ময়দানে হাসর খালি হইতেছে। বিচার হতে হতে কেউ জান্নাতে কেউ জাহান্নামে চলে যাবে, কিন্তু রোজাদাররা তখনও ইফতার খাবে, তখনও খাবে। ফেরেশতারা বলবে, আল্লাহ এখনো তো তারা বাকি আছে গো। আল্লাহ বলবেন, তারা খাবারের মধ্যে কোনো বিচার চলে না রে। আমার বান্দা সারা জীবন
রোজা রেখেছি, আমি এখন খাবারের দাওয়াত করেছি, সেখানে কোনো জিজ্ঞাসা চলবে না, সেখানে কোনো বিচার চলবে না। বাবা সন্তানের প্রতি রাগ, লাঠি নিয়ে পাকের ঘরে দেখে সন্তান খাবার খাইতেছে, কয় মারতাম তোকে, পিটাইতাম, খাবারে দেখে তোকে ক্ষমা করলাম, খাবারে বিচার চলে না। আল্লাহ বলবেন তারা খাবার খেতেছে, সারা জীবন রোজা রাখছে, আমি আল্লাহ তাদেরকে এর উসিলায় মাফ করে দিছি। কেমনে দিয়েছি? রোজার বিনিময় দিছি। কত দিছি? যত দরকার তত দিছি। কত দরকার? রোজার সব নির্ধারণ না আল্লাহকে, রোজা আমার জন্য, আমি নেকি দিব নিজ হাতে। কত দিব বান্দা? তুমি জান্নাতি হতে যত দরকার তত দিয়ে আমি জান্নাতি বানাবো। যত দরকার আমি তত নেকি দিব, তুমি জান্নাতি হইবা। বড় সেহরিও খায়, দুপুরও খায়, ইফতারিও খায়, আছে না? বড় দিনের বেলা হোটেলে খায় আমি হিন্দু, আর বিকাল বেলা মসজিদে গিয়ে মুখ টুক মুচ্চা বলে 7 দিন ধরে খায়। এখন মুসলমান, এটা হিন্দু মার্কা মুসলমান। কিছু আবার আছে হোটেল ব্যবসা, বাদ ব্যবসা করে, দিনের বেলা পর্দা ফালায় খায়, নাই বোর পর্দা, নাই আছে গ্রামের পর্দা, বড় লাগাইছে হোটেলে পর্দা। ঠিক না? হলে হোটেল ব্যবসা করে। এক হুজুর আমি তো রোজা রাখি, এবারে খাইয়া যে পাপ করছি, তুমি বেচ্চা ডাবল পাপ করছো। এবারে যদি 100 বেদ দেয়, ফিরিস্তারা তোমার 200টা দিবে। এক ব্যক্তির ধৈর্য আনাইছে রাসূলের কাছে, হুজুরের মদের আসন আছে। রাসূল বলেন কেন মদ খাইছো? হুজুর আমি রোজা। কি কয়? রাসূল বলেন যারা মদের আসনে মদ পান করছে তাদেরকে যে শাস্তি দিবা, তুমি রোজা রেখে কেন এখানে বসলা? ডাবল দেবে। কি তো দেবে? ডাবল। এজন্য বাঁচার সুযোগ নাই। রোজারা রাখবেন, বাবাজি সাহারি খাবেন সুন্নত তরিকা, ইফতার করবেন, দেরি করবেন না, বসে থাকবেন, অপেক্ষা করবেন। দেরি করা ইহুদিদের লক্ষণ, ইহুদিদের স্বভাব। ওদের বেড়া আছে ওই বন কুলেও কথা হয় না, বেড়া গুররে পানি দেয়, আজান ফরক দেয়, এটা ইহুদিদের স্বভাব। ইফতার নিয়ে আগে বসবেন, অপেক্ষা করবেন, আজান সময় হতে ইফতারের দেরি, খাইতে দেরি করবেন না। রাজি আছি না? 12টায় খাইয়া ঘুমাই থাকবে, রাত 12টার সময় খাইয়া ঘুমায়, আর বউরে খয় ডাক দিস না, ইফতারের আগে ডাক দিস। কের আগে? ইফতারের আগে, না ফজর না জোহর না আসর। বেটা বলে ইফতারের সময়, বউ জোহরের সময় উঠো না, বেটা 3 ফাললে ইফতারের সময় হইছে না, আগে খুলে না, ইফতার না জোরে আছে জাগাইলে। এরকম হলে হবে না। ফরজ নামাজ পড়বে, তাসবিহ পড়বেন, জবানকে হেফাজত করবেন, রমজানের রোজাটা রাখবেন। নবী বলেছেন আল্লাহ রোজাকে ফরজ করেছেন, আমি নবী রাত্রে তারাবিকে সুন্নত করেছি। তারাবি পড়বো কয় রাকাত? কথা হই না, কয় রাকাত? 8 রাকাত তাহাজ্জুদ, 20 রাকাত কি? 8 রাকাত তাহাজ্জুদ, 20 রাকাত কি? তারাবি। কেউ কয় আবার 8 রাকাত বিলে তারাবি, কোন 20 রাকাত তোর দাদার মাথা না কথা হয়। আমি তো কইছি 8 রাকাত তারাবি আর এই 20 রাকাত তারাবি, 8 রাকাত তাহাজ্জুদ। আমরা 8 রাকাত সারা বছরই পড়ি, যে পারে 8 রাকাত তাহাজ্জুদ পড়ে, রমজানও পড়ি, কিন্তু শুধু রমজানে 20 রাকাত তারাবি পড়া হয়। আমরা পড়বেন কিনা? পড়লে লাভ হবে। কি লাভ হবে জানেননি? জীবনে অনেকের ফরজ নামাজ কাজা আছে, যে ফরজ ছাড়ছে 100% দুজকে যাওয়া লাগবে। 100% কি? তখন আল্লাহ বলবেন বান্দার আমল নামায় সুন্নত নামাজ কত রাকাত আছে দেখো। 1 রাকাত ফরজ বাদ দিলে 70 রাকাত সুন্নত নামাজ যদি আমল নামায় তাকে মাফ পাওয়া যায়। 140 রাকাত সুন্নত নামাজ থাকলে 2 রাকাত ফরজের গুনাহ মাফ করে দেবে। তাহলে সুন্নত কম পড়লে লাভ না বেশি বলে লাভ? তাহলে বেশি করে করবেন সুন্নত নামাজগুলা, তারাবির নামাজগুলা পড়বেন। আল্লাহ যেন আমাদের হেদায়েত নসিব করুক বলে আমিন। ইসলামকে শর্ট করবেন না, শেষ। ইসলামকে কি করবেন না? অনেকে টুপি লাগে না, দাড়ি লাগে না, পাঞ্জাবি লাগে না, নামাজ সুন্নত লাগে না, পড়লে না হইলো আছে না? এরা কেসি হুজুর। কি হুজুর? কেসি হুজুর, নাপিত মার্কা হুজুর। কি মার্কা? নাপিত মার্কা। ওইদিন এক বেটা বাজার থেকে একটা ফ্যান কিনে নিছে। কি কিনে নিছে? 2 ইঞ্চি লম্বা। কয় ইঞ্চি? বেটা বাজার থেকে নিয়ে বউরে কয় 2 ইঞ্চি কাটতে দিবা? 2 ইঞ্চি কাটতে দেবো। আমি তো চোখে কম দেখি, কাটবো কেন? ছেলের বউ, ছেলের বউ কয় দেখেন না আপনার
এই নাতি নশানি আমি বেকায়দা আছি নিয়ে দিছি মেয়ের কাছে, মেয়ে কো লেখাপড়া জানতাম, বুড়ো চাচা রাগ করে আলমিরাতে রেখে দিচ্ছে। তে পরে বউকে আমার জামাই মরে গেলে কত থাকবো, 2 ইঞ্চি কাটছে, ফুলার বউ 2 ইঞ্চি কাটছে, মেয়ে কাটছে 2 ইঞ্চি, হয়েছে কয় ইঞ্চি কাটছে, 6 ইঞ্চি। বুড়ো চাচা প্যান্ট পিনলে দেখে ফুল প্যান্ট হাফ প্যান্ট হয়ে গেছে। আমরা ইসলামের হাফ প্যান্ট বানাই, কাটে আর কাটে, এরকম নাদান মার্কা। নবী বলেন লাগবে, আমি বলি লাগে না। কেন মুসলমান? নবী বলেন লাগবে, আমি বলি লাগবে। ও মুসলমান হতে পারে, হতে পারে, হতে পারে না। এই জন্য রোজাটা রাখবো, সাহারি খাবো, আল্লাহ যেন কবুল করবেন, আমিন। আসেন সালাম জানাই নবী।